আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। হানাদার সহযোগীদের নাম বহাল রেখে সংসদে জামুকা সংশোধন বিল পাস। স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক, বিরোধী দলের ওয়াকআউট। ছাত্র দলের নতুন কমিটি ঘোষণার গুঞ্জনে পদপ্রত্যাশী ডজন খানেক নেতার দৌড়ঝাঁপ, লবিং। সাবেক ছাত্র নেতাদের মতামতের পর স্থায়ী কমিটিতে হবে সিদ্ধান্ত। হাম ও উপসর্গ নিয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। আক্রান্তদের খোঁজ নিতে শিশু হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী। কুমিল্লায় শয্যা সংকটে চরম ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা। সময় মতো প্রকল্প শেষ না হওয়ায় কাজে আসছে না বিদ্যুতের 7 মেগা সঞ্চালন লাইন। অর্থনৈতিক কারণ দায়ী, দাবি ঠিকাদারের। নতুন নিয়োগ চায় পিজিসিবি। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংসদের প্রথম অধিবেশনেই পাশ হলো স্থানীয় সরকার পৌরসভা সংশোধনী বিল, মানবাধিকার কমিশন বিল 2026 এবং বিচারক নিয়োগ ও সুপ্রিম কোর্ট সচিবালয় রহিতকরণ বিল। সবকটির বিরোধিতা করে বিরোধী দলীয় এমপিরা বলেন, এগুলো গৃহীত হলে স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উপর সরকারি দলের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হবে। তবে বিএনপির এমপি মন্ত্রীরা সে অভিযোগ উড়িয়ে দিয়েছেন। পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াত ইসলামী ও নেজামে ইসলাম পার্টির নাম বহাল রেখেই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা বিল পাশ হয়েছে সংসদে। বৃহস্পতিবার অধিবেশন চলাকালে বিলটি উত্থাপন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। জামায়াতের পক্ষ থেকে আপত্তি জানিয়ে দলটির আমির এবং বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বক্তব্য দেন, তবে সুনির্দিষ্ট কোনো বিষয়ের উপর আপত্তির কথা জানাননি। জোট সঙ্গী জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকেও এই বিলের উপর কোনো আপত্তি নেই, স্পিকারকে লিখিতভাবে জানানো হয়। আপত্তি না থাকায় বিলটি কণ্ঠ ভোটে পাশ হয়। অধিবেশন চলাকালে ফের ওয়াকআউট করল বিরোধী দল। যৌক্তিক বাধা সত্ত্বেও গণবিরোধী আইনগুলো পাশ হচ্ছে, এমন অভিযোগ তাদের। অধিবেশন শেষে বিরোধী দলীয় নেতা বলেন, বিএনপি নব্য ফ্যাসিজমের পথে হাঁটছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর ভাষ্য, সরকারের কোনো অসৎ উদ্দেশ্য নেই। গণ অভ্যুত্থানের পর নির্বাচিত নতুন সরকারের প্রথম অধিবেশনেই বিল আকারে পাশ হলো স্থানীয় সরকার অধ্যাদেশ। এই আইনের ফলে বাতিল হলো দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের বিধান। পাশ হওয়া অধ্যাদেশ ও আইনের মধ্যে কয়েকটিকে গণবিরোধী আখ্যা দিয়ে ওয়াকআউট করে বিরোধী দল। পরে এ নিয়ে অধিবেশন কক্ষের বাইরে কথা বলেন বিরোধী দলের নেতারা। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলছেন, এই আইনে স্থানীয় সরকার কাঠামোকে আরো শক্তিশালী করার সুযোগ থাকছে। জানান, গণতান্ত্রিক পন্থায় বিজয়ী হওয়ার পর সরকার কাউকে অযাচিতভাবে অপসারণ করবে না। বৃহস্পতিবারের অধিবেশন শেষে সংসদের চিফ হুইপ জানান, দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা হবে। আজ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হচ্ছে। সকাল 11টা থেকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, প্রার্থীকে 2000 টাকা দিয়ে ফর্ম কিনতে হবে আর জমা দেওয়ার সময় 50,000 টাকা দিতে হবে। মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমার শেষ দিন 12 এপ্রিল। রাজপথের অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্ব নাকি তুলনামূলক কনিষ্ঠদের কাঁধে উঠবে ছাত্রদলের দায়িত্ব? বিএনপির জ্যেষ্ঠ নেতাদের ভাবনা, নিয়মিত শিক্ষার্থী ও গ্রহণযোগ্য নেতাদের দিয়েই ছাত্রদলকে ঢেলে সাজানো। কেউ কেউ চাচ্ছেন আন্দোলনে অবদান রাখা ছাত্র নেতাদেরও যথাযথ মূল্যায়ন। ছাত্রদলের নতুন কমিটির জন্য এখনও কোনো ক্রাইটেরিয়া ঠিক হয়নি, চূড়ান্ত হয়নি কমিটি ঘোষণার দিনক্ষণ। তবুও বসে নেই 2 ডজন পদপ্রত্যাশী। নিজেদের অতীত কর্মকাণ্ডের তথ্য প্রমাণ জমা দিচ্ছেন শীর্ষ নেতাদের কাছে। এদিকে মেয়াদোত্তীর্ণ কমিটিকে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাকিবুল ইসলামকে সভাপতি ও নাসিরউদ্দিনকে সাধারণ সম্পাদক করে 2024 সালের মার্চে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি করে বিএনপি। 2 বছর মেয়াদী সেই কমিটির নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখে জুলাই অভ্যুত্থানে। শুধু ছাত্রদলেরই প্রায় 1.5 শতাধিক নেতাকর্মী শহীদ হন কোটা সংস্কার থেকে সরকার বিরোধী আন্দোলনের রূপ নেওয়া 24 জুলাই আগস্টে। অন্তর্বর্তী সরকারের সময় রাজপথে শক্তিশালী অবস্থান দেখা যায় ছাত্রদলের। তবে ভরাডুবি হয় ছাত্র সংসদ নির্বাচনে। গত মাসে কমিটির মেয়াদ শেষ হওয়ায় এবার জোরে সোরে আলোচনায় জুন জুলাইতে নতুন নেতৃত্ব পেতে পারে ছাত্রদল। সম্প্রতি নয়াপল্টনে ছাত্রদলের বর্তমান শীর্ষ 5 নেতার সাথে এ নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বসে নেই পদ প্রত্যাশীরা।
ছাত্রদলের নতুন নেতৃত্বে আসতে জোর চেষ্টা চালাচ্ছেন 2008-09 ও 2009-10 শিক্ষাবর্ষের 1 ডজন নেতা। যদিও বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সঙ্গে তাদের শিক্ষা হাম নিরাময়ে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে, এই মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বৃহস্পতিবারও উপসর্গ নিয়ে 5 জেলায় 10 শিশুর মৃত্যুর খবর মিলেছে। গত রাতে হঠাৎ করেই শিশু হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি জানান, দেশ জুড়ে হাসপাতালগুলোতে জনবল নিয়োগ দেওয়া হয়েছে, পর্যাপ্ত টিকা পৌঁছে দেওয়া হচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা শিশু হাসপাতালে হামের ওয়ার্ড থেকে এ পর্যন্ত 136 শিশু সুস্থ হয়ে বাড়িতে ফিরেছে। জানান, এই হাসপাতালে চিকিৎসা নেয়া গাজীপুরের আলোচিত যমজ বাচ্চা দুটির মধ্যে বেঁচে থাকা রিয়ার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী। কুমিল্লায় উদ্বেগজনক হারে বাড়ছে হাম সংক্রমণ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল। শয্যা সংকটে গাদাগাদি করে চিকিৎসা নিতে হচ্ছে রোগীদের। এমন পরিস্থিতিতে বিকল্প হতে পারে নির্মাণ কাজ শেষে 1.5 বছর ধরে পড়ে থাকা 100 শয্যার শিশু হাসপাতাল। শয্যা সংকট, তাই এক ওয়ার্ডের মধ্যেই জায়গা হয়েছে হাম আক্রান্ত এসব শিশুদের। বাড়তি শয্যা না থাকায় অনেক শিশুকে রাখা হয়েছে কুমিল্লা মেডিকেলের বারান্দাতেও। ফলে চিকিৎসা নিতে আসা রোগীর পাশাপাশি সংক্রমণ ঝুঁকিতে রয়েছে অন্যরাও। হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালগুলোতে চাপ বেড়েছে দ্বিগুণ। কুমিল্লা ছাড়াও চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী সহ আশপাশের জেলা থেকেও হাম আক্রান্ত রোগীরা আসছে হাসপাতালের আইসোলেশনে। কাজে আসছে না বিদ্যুতের 7টি বড় সঞ্চালন লাইন। ঠিকাদার সময়মতো সাবস্টেশনের কাজ শেষ না করায় এই জটিলতা। একদিকে বাড়ছে প্রকল্পের ঋণের বোঝা, অন্যদিকে গ্রাহকও বঞ্চিত। আবার উচ্চ ক্ষমতার সঞ্চালন লাইনে চার্জ না থাকায় চোরদের টার্গেট হচ্ছে এসব মূল্যবান সম্পদ। এই অবস্থায় পুনরায় দরপত্র আহ্বান করে নতুন ঠিকাদার নিয়োগের কথা জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি পিজিসিবি। মূলত অর্থনৈতিক কারণেই সাবস্টেশন তৈরির কাজ সময়মতো শেষ হয়নি, স্বীকার করেছে ঠিকাদার প্রতিষ্ঠান এনার্জি প্যাক। বরিশাল, ভোলা, বোরহানউদ্দিন এই ডাবল সার্কিট সঞ্চালন লাইনটি প্রস্তুত। 2022 সালে এই লাইন দিয়ে বিদ্যুৎ সরবরাহে 230 কেভি ক্ষমতার সাবস্টেশন তৈরির চুক্তি করে রাষ্ট্রায়ত্ত কোম্পানি পিজিসিবি। মেয়াদ শেষ হয়ে গেলেও কাজের কাজ কিছুই করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান। উত্তরের জেলা নীলফামারীর ডোমার হাতিবান্ধা ও ডোমার পূর্ব শহর 132 কেভি ক্ষমতার 2টি সাবস্টেশন তৈরির চুক্তি থাকলেও তা হয়নি এখনও। এ এলাকায়ও অলস বসে আছে সঞ্চালন লাইন, যা মূলত কোনো কাজে আসছে না। একই দশা শিবচর, গোপালগঞ্জ 132 কেভি ক্ষমতার সাবস্টেশনের ক্ষেত্রেও। সেখানেও পুরোপুরি প্রস্তুত সঞ্চালন লাইন, কেবল সাবস্টেশনের অভাবে সরবরাহ করা যাচ্ছে না বিদ্যুৎ। ভোলা, নীলফামারী, গোপালগঞ্জ সহ এরকম 7টি নতুন সাবস্টেশন তৈরির কাজ 2022 ও 23 সালে পেয়েছিল এনার্জি প্যাক। মেয়াদ ছিল 2.5 বছর। সময় মতো কাজ না করায় চুক্তি বাতিল করে নতুন ঠিকাদার নিয়োগ করতে যাচ্ছে পিজিসিবি। সম্প্রতি পাহারাদারদের বেঁধে রেখে নাটোরের বড়াই গ্রামে পাওয়ার গ্রিড